তাতেই বানাও। কি ব্যাপার, কি হয়েছে? এরকম হুড়মুড় করে খাচ্ছিস কেন? গলায় আটকাবে তো। টাইম নেই ভাইয়া, কিছুদিন পর সেমিস্টার ফাইনাল, আর আমার রেজাল্ট খারাপ হলে তুমি যে কি রণমূর্তি ধারণ করো সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে। বাহ বাহ, তোরা শুধু আমার রণমূর্তিটাই দেখলি, কিন্তু তোদের দুই ভাই বোনকে যে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সেটা কিছু না, তাই না? বড় ভাইয়া একদম ঠিক বলেছে। তুই শুধু বড় ভাইয়ের রাগটাই দেখলি, আদর দেখলি না। হয়েছে হয়েছে, বড় ভাইয়াকে নিয়ে তোর আর সাফাই গাইতে হবে না। আমাদের বড় ভাইয়া কেমন মানুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হ্যাঁ, কচু জানা আছে। জানা থাকলে আমার বড় ভাইকে নিয়ে এইভাবে কথা বলতে পারতে না। আর শোন, আমার বড় ভাইকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে আমি একদম সহ্য করব না, বলে দিলাম। হয়েছে হয়েছে, তোদের আর আমাকে দিয়ে ঝগড়া করতে হবে না। আসিফ, ভার্সিটিতে এমনিতে কোনো প্রবলেম হচ্ছে না তো? ভার্সিটিতে আবার কি প্রবলেম হবে ভাইয়া? তুমি তো খুব ভালো করেই জানো পড়াশোনার বাইরে অন্য কিছুর প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই, সো আই হ্যাভ নো প্রবলেম। আমাকে নিয়ে অযথা টেনশন করো না। হ্যাঁ, আসছে আমার ফেরেশতা। কেউ কিছু বললে সেই তো ভাইয়ের কাছে বিচার দিতে আসবে। আমি তো তোর মতো দুধু বাচ্চা না যে কেউ কিছু বলবে আর আমি সরাসরি ভাইয়ার কাছে হাজির হয়ে যাবো কমপ্লেইন করার জন্য। ভাইয়া আমি উঠলাম। আরে কোথায় যাচ্ছিস? হাতে কি টাকা পয়সা আছে না লাগবে? ভাইয়া, এডিন শিকদারের ছোট ভাইয়ের কাছে টাকা থাকবে না এটা কি হতে পারে? তোমার ওই যে রামু, সে তো প্রত্যেক মাসেই আমার কাছে হাত খরচের টাকা দিয়ে দেয়। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুমি আমার জন্য টেনশন করো না। ওকে, ঠিক আছে। আমি আসছি, টাটা। বড় ভাইয়া দেখো, ও কিন্তু আবারও আমাকে খোঁচা দিয়ে গেল। তুমি ওর কোনো বিচার করবে না? কে তোকে বলেছে যে আমি ওকে শাসন করি না? কিন্তু একজন মানুষ যদি আমাকে শাসন করার সুযোগ না দেয় তাহলে কি আমি জোর করে শাসন করব? খা। আপু, আপু, আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো, আমি ভার্সিটি যাব। মানে আশ্চর্য, মানে তোর জন্য না আমি নিজেকে একটু টাইম দিতে পারি না। রেডি হয়ে গেছিস? একদম ফুল রেডি? একদম। এই যে এখানে 5,000 টাকা আছে তোর। 5,000 টাকা? 5,000 টাকা দিয়ে আমি কি করবো? আমার তো 2,000 টাকা হলেই হয়ে যেত। যা দিচ্ছি তা রাখলে বাবা, রাস্তাঘাটে কখন টাকার প্রয়োজন হয় কেউ জানে? রেখে দে। লাগলে তো আমি তোমার কাছে চেয়েই নিতাম, তারপরে রেখে দিলাম। মানে এত পাকা পাকা কথা কোথায় শিখেছিস? শিখবো না, আমি এখন বড় হয়েছি না, আমি তো এখন স্কুল গার্ল না, আমি ভার্সিটিতে পড়ি। তার মানে যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা এরকম পেকে যায়? একটু তো পাকতেই হয় আপু, নইলে বন্ধুদের কাছে পাত্তাই পাওয়া যায় না। আচ্ছা বেঁচে থাক, তাড়াতাড়ি যা। আর শোন, পৌঁছে কিন্তু আমাকে অবশ্যই ফোন দিয়ে জানাবি যে তুই ঠিক মতো পৌঁছেছিস। ওকে? ওকে আপু, ঠিক আছে, তুমি এত টেনশন করো না। আমি রোজকার মতো আজকেও তোমাকে নিরাশ করব না, আমি গিয়ে জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, বাই 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 বাই। এই টমাস, আসিফকে দেখেছিস? আসিফ তো এখন আসে নাই। চল একটা কাজ করি, ক্যান্টিনে যেয়ে কিছু খেয়ে আসি। না রে ভাই, কিচ্ছু খেতে পারবো না, পেটটা একদম ভরা, মাত্রই ব্রেকফাস্ট করে আসছি। আরে বাবা, ভারী কিছু না খায়, চা কফি তো খাওয়া যায়। খাবো, আগে আসিফ আসুক তারপর। ওই তো আসিফ চলে এসেছে। কি ব্যাপার, তোমার আসতে তো দেরি হলো কেন? আরে আর বলো না, রাস্তায় প্রচন্ড জ্যাম। কেন, তোর না বাইক আছে? তো আরে বেটা, দিবি ফুটপাতের উপর উঠাইয়া, তাহলে তো হয়ে গেল। টমাস, আমরা হচ্ছি জেন জি, মানে বুঝিস, মানে আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরাও যদি জেনে বুঝে ভুল করি তাহলে কি হবে? এই তো আমার বন্ধুর মতো কথা, বুঝলি? তুই না টমাস একটা মাথা মোটা, কি সব বলিস। আসিফ, চলো না একটু ক্যান্টিনে যাই, কিছু খাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। আরে আরে, তুই না একটু আগে বললি তোর পেট ভরা, এখন আবার ক্ষুধা লেগে গেল? আরে ভাই, পেটটা তো আমার, কখন ভরা থাকবে কখন খালি থাকবে তুই কি বুঝবি বল? চলো না আসিফ, ক্যান্টিনে গিয়ে কিছু খাই। শোন, তোরা ঝগড়াঝাটি করতে থাক, আমি ক্লাসে যাচ্ছি। আসিফ, তুমি কি ক্লাসটা করে যেতে চাচ্ছ? হ্যাঁ, ক্লাস শেষ না করে আমি আজকে কোথাও যাচ্ছি না। শোন, আজকে রিজন স্যারের অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে, যদি পারি তাহলে তোরা ক্লাসটা কর। ওকে? আই লেট করিস না। নো প্রবলেম, চল।
আচ্ছা আসিফ, চা খাওয়া তো হলো, কিন্তু এখানে কেন নিয়ে আসলে সেটা তো বললে না। হাওয়া খেতে। মানে কি আসিফ, আমি তোমাকে কি বললাম, আমি অলরেডি লেট। আপু বাসায় আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা তুমি এত টেনশন কেন করছো বলো তো? আমি তো তোমাকে বললাম যে আমার একটা বাইক আছে, সেই বাইক দিয়ে আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো, তারপরে তোমাকে টেনশন করতে হবে? বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করে আমার দেরি করাচ্ছ, তাই তো? জি না, আমি মোটেও তোমাকে দেরি করাচ্ছি না। ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। আচ্ছা বাবা, বলো কি বলবে। দেখেছো, আপু ফোন দিয়ে দিয়েছে। আমি ফোনটা একটু রিসিভ করি। হ্যাঁ প্লিজ। হ্যালো আপু। এই তুই কই রে, তোর ক্লাস শেষ হয় না এখনো? হ্যাঁ আপু, শেষ হয়ে গেছে তো, এই যে একটু কাজ আছে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। কাজটা শেষ করেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, তোর জন্য কিন্তু আমি ওয়েট করছি, কারণ তুই আসলে তোকে নিয়ে আমি একটু শপিং এ বেরোবো। ওকে আপু, ঠিক আছে, তুমি প্লিজ রাগ করো না, আমাকে জাস্ট একটু টাইম দাও, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে, তাড়াতাড়ি আয়। ওকে আপু, বাই। বাই। খুব কেয়ারিং আপু মনে হচ্ছে। জি স্যার, কেন ভাবেন আপনার ভাই একাই কেয়ারিং? আমার আপু আমার জন্য অনেক কেয়ারিং। এখন কথা না বাড়িয়ে আমাকে জলদি বাসায় দিয়ে আসো প্লিজ, বড্ড দেরি হয়ে যাচ্ছে। কেমন আছেন শামসুল সাহেব? এতদিন তো ভালোই কাটছিল, কিন্তু আপনার লোকজন যেভাবে তুলে নিয়ে আসলো। খুব বেশি অন্যায় করে ফেলেছি? অবশ্য আপনি যা করেছেন আপনার সঙ্গে তো এতটুকু করাই যেতে পারে। দেখেন এডিন সাহেব, আমি বিজনেস করি, বিজনেস করাটা কোনো অন্যায় না। মোটেই না। তুই বিজনেস করতে চাস নি, তুই ভাইয়ের কথা শোনস নাই, ভাইয়ের কথার বরখেলাপ করেছিস। তুই কি করেছিস? ভাই তোরে কইছিল না টেন্ডার জমা দিবি না, কিন্তু তুই টেন্ডার জমা দিয়েছিস। জব্বার মিয়ার সহযোগিতায় তুই টেন্ডার জমা দিয়েছিস। কি দেশ নাই? এখন ডাক তোর এই জব্বার মিয়াকে, ডাক তোর বাপরে। ওর বাপেরও কইবে, ওর বাপ ইতিমধ্যেই পোষ গর্তের মধ্যে ঢুকে গেছে। ফাহিমের কোনো দোষ নেই এডিন সাহেব, ফাহিমকে আমি বলেছিলাম টেন্ডার জমা দিতে, তাই ও টেন্ডার জমা দিয়েছে। ঠিক আছে, ধরে নিলাম ফাহিমের কোনো দোষ নেই। ফাহিমকে আপনি বাঁচাতে চাইছেন, দোষ যেহেতু আপনার, আপনাকে তো একটু শাস্তি পেতেই হবে। শাস্তি? শাস্তি মানে? দেখেন এডিন সাহেব, প্লিজ প্লিজ আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ব্যবসার যা লাভ হবে তার অর্ধেক টাকা আমি আপনাকে দিয়ে দিব। তা তো আপনি দিবেন, কিন্তু আপনাকে তো আরেকটা জিনিসও করতে হবে ভাই। আরো একটা জিনিস দিতে হবে। কি জিনিস দিতে হবে ভাই? এডিন শিকদারের কথার অবাধ্য হওয়ার শাস্তি আপনাকে পেতে হবে। এরপর যেন এই শাস্তি দেখে এডিন শিকদারের কথার অবাধ্য আর কেউ না হয়, শুধু ছোট্ট একটা শাস্তি। একটা আঙ্গুল কেটে রেখে দিন। প্লিজ প্লিজ ভাই শেষ টাকাটা নিয়ে টাকা আপনি দিয়েন না, এই জানতে পারে তাহলে আমার সমস্যা হবে, আমার সময় বিপদে ফেলে। ভাই আমি কিন্তু এডিং, আমি আসছি ঠিক আছে, আর তোমার কৃতজ্ঞতা সবসময় তুমি এডিং সাহেবের সাথেই দেখো, আমার সাথে চা খেয়েছি, টাকা তোমাকে নিতেই হবে। কেন টাকাটা
তোমার ভাই কি আমি এই কথা বলি মাস্তান? আরে না না, আমার ভাই মাস্তান হতে যাবে কেন? আমার ভাই হচ্ছে বিজনেস। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই দোকানটা যখন বানানো হয়েছে আমার ভাই ওনাকে অনেক হেল্প করেছে টাকা পয়সা। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে টাকা পয়সা নিতে চায় না। আমি তো আর এডিং শিখতাম না, আমি আসি। চলো। কিরে, কি হয়েছে? না কিছু হয়নি। তুই দেখি আমাকেই রাগ দেখাচ্ছিস। তুই না একটা পাগল, আমাকে খুলে না বললে আমি বুঝবো কি করে? ভাইয়া আজকে কলেজে একটা ছেলে আমার ছবি তুলেছে। তোর ছবি তুলেছে কেন? তা আমি কি করে জানি? আমি প্রতিবাদ করায় আমাকে দেখে খিলখিল করে হাসছিল, দেখে আমার রাগে গা জ্বালা করছিল। আরে বাবা, এতে রাগ করার কি আছে? তুই হচ্ছিস আমার সুন্দরী বোন, শখ করে দু একটা ছবি তুলতেই পারে, এতে রাগ করার কি আছে? তোমাকে এসব বলাটাই আমার ভুল হয়ে গেছে। আরে কই যাচ্ছিস? কথা শুনে যা। আরে বাবা, ছবি তুলেছে, এটা তো সামান্য ব্যাপার, তাতে কি হয়েছে? ছবি তুলেছে না, ছবি তোলার মজা দেখাচ্ছি। খুব ছবি তোলার শখ, তাই না? নতুন আইফোন কিনে দিস তোর বাপে, ওই আইফোন দেখাস, চারটা ছবি তোলো। ওই বেড়া, ওই ছবি তোলার লাগে খোঁজ খবর নিবি না, ছবি তুলতেছ একদম বাইরে হলো। ভাই আমি খালি ফান করছি, আমার খারাপ কোনো ইন্টেনশন ছিল না। ইন্টেনশনালি ছবি তুললে তার টুকে ধরে চড়াতাম না। চড়াইতাম, তোর ওই মোবাইল দিয়ে একদম ভিতরে পুরাই দিতাম, তারপর গুড়ি গুঙ্গে তোর লাল ভাইটা উঠতো। চিনিস আমাদের? ভাই ভাই আমি প্রয়োজন হইলে আপনার কাছে যাইয়া হাত পাও ধরে মাপ চামু, আর কোনোদিন কারো ছবি তুলবো না অনুমতি ছাড়া। মাপ তো তুই চাবি, আজকের পর থেকে জীবনে কোনো মেয়েকে না বললে তার ছবি তুলবি না। ভাই জমি দখলের ব্যাপারে বিষয়টা তো আইসি। জমি যদি আমাকেই দখল করতে হয় তাহলে ওকে বল ওয়েট করতে। বস, জামা কাপড় প্যান্ট শার্ট সব কি খুলে ফেলামো নাকি আন্ডার ওয়েট একটু রেখে দেবো? এখনো বলে দিতে হবে কি করবি কি করবি না। ও তোবা 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 তোবা। ভাইজান এমন কিছু করেন না যে কারণে আমার সুইসাইড করতে হয় ভাইজান, আমার এমন কিছু করেন না ভাইজান। ভাই আপনি যায়েন না, ভাই 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 আপনি যায়েন না। আপনি হ্যালো, কাকে চাই? সরি, আমি আসিফ, যারার ভার্সিটি ফ্রেন্ড। যারা কি আছে? যারা তো ছিল কিন্তু ও আমি আসলে বেশ কয়েকবার ফোন করেছিলাম কিন্তু ফোনে পাচ্ছি না। না, ওর ফোনেই সমস্যা, ফোন ঠিক করতেই জাস্ট ফোনটা নিয়ে বাইরে বেরোলো। তো তুমি বসো, তুমি বসো বসো বসো। না না, আই এম ফাইন। আমি তাহলে আজকে আসি। না তুমি যেও না, তুমি বসো। তুমি আসিফ যারার বেস্ট ফ্রেন্ড রাইট? আমি তোমার কথা অনেক শুনেছি ওর কাছ থেকে। প্লিজ বসো বসো বসো। ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপরে ক্লাস কেমন যাচ্ছে? জি ভালো। আপনি আবার কষ্ট করে এসব করতে গেলেন কেন? তুমি আসার আগে আমি চাই খাচ্ছিলাম, চা করাই ছিল, জাস্ট তোমার জন্য আনলাম। যারা আপনার ব্যাপারে অনেক প্রশংসা করেছে, আপনি ওর খুব টেক কেয়ার করেন। টেক কেয়ার করি,
কতটুকু করি তা জানি না, তবে চেষ্টা করি। আর তোমার ফ্রেন্ড, ও তো মোটেও মানে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মেয়ে না, আমার কথা খুবই কম শোনে। তোমরা কে কে থাকো বাসায়, মানে বাবা মা ভাই বোন কে কে আছে? আমি, আমার বড় ভাই আর একটা বোন। আচ্ছা, মানে বড় ভাই কি বিয়ে করেছেন? না, ভাইয়া এখনো বিয়ে করেনি। আসলে উনি বিজনেস নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে বিয়ে করার সময় করে উঠতে পারেননি। তবে আমি আর আমার ছোট বোন অনেক ট্রাই করছি, যেভাবেই হোক বিয়ে একটা দিয়েই ছাড়বো। তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দাও, দেখা যাবে বয়স হয়ে যাচ্ছে, তখন আর মেয়ে খুঁজে পাচ্ছেন না। জাস্ট কিডিং। আসিফ, আমি তোমাকে অনেক বেশি কথা বলে বোর করছি না? আসিফ, হ্যালো। না না, ঠিক আছে, বোর হচ্ছি না। আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, তুমি চা খেলে না? চাটা খাও। হ্যাঁ। আমার হাতের চা কি এত পচা হয়েছে তুমি এভাবে ঢকঢক করে খেতে? না না না, একদমই না। চা তো অনেক ভালো হয়েছে, মানে এত ভালো হয়েছে যে আমার মনে হচ্ছে যে এক ঢোকে পুরোটা খেয়ে ফেলি। আমি তাহলে উঠি আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসিফ, চল বাইরে বেরোবো। বের হবে? এত রাতে তুমি কোথায় যাবে ভাইয়া? বাইরে খেতে যাব। আজকে আমার একটা নতুন ডিল হয়েছে, আমি ঠিক করেছি আজকে আমরা সবাই মিলে বাইরে খাবো। কি মজা, অনেকদিন পর ভাইয়ার সঙ্গে বাইরে আমরা ডিনার করব। চল ঝটপট রেডি হবি। ভাইয়া, আমার না মাথাটা খুব ব্যথা করছে, তোমরা যাও। মাথা ব্যথা করছে মানে জ্বর টর নাকি? না না ভাইয়া, আমি একদম ঠিক আছি, জ্বর আসেনি, জাস্ট মাথাটা একটু ব্যথা করছে। তুই না খুব রসকসীন একজন মানুষ। বড় ভাইয়া এত ঘটা করে আমাদের বাইরে ডিনার করাতে নিয়ে যাচ্ছে, আর তুই কিনা বলছিস যাবি না। তাড়াতাড়ি রেডি হ, বাইরে যাবো। আচ্ছা থাক না, ওর যদি শরীর সাপোর্ট না করে ও বাসাতেই থাক। তুই আমি খেতে যাই, তারপর ওর জন্য পার্সেল নিয়ে আসবো, ও এখানে বসে খাবে। এই তো আমার বড় ভাইয়া একদম ঠিক কথা বলেছে। আসলে হয়েছে কি ভাইয়া, ভার্সিটিতে না আজকে অনেক চাপ ছিল, সেজন্য একটু টায়ার্ড হয়ে পড়েছি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর যদি তুমি কোনোদিন আমাদেরকে ট্রিট দাও, তাহলে আমি তোমার জন্য 3 পায়ে রাজি হয়ে থাকবো। তোর 3টা পা আছে নাকি? হ্যাঁ, সেই পা শুধু তোকে লাথি মারার জন্য। ভাইয়া তুমি ওকে নিয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে, ওর যেতে হবে না, ওর শরীর যদি সাপোর্ট না করে ও থাকুক। তুই আর আমি খেতে যাই, ওর জন্য না হয় পার্সেল নিয়ে আসবো, ও এখানে খাবে। ঠিক আছে, আমরা গেলাম, চল।
এই তুমি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল আর কি। ওকে, আজকে ইউনিভার্সিটি যাওনি? না, বাসায় একটু জরুরি কাজ ছিল তো সেই জন্য আর যাওয়া হয়নি। আপনি কোথাও যাচ্ছেন নাকি? আমি যে সামনে ডিপার্টমেন্টাল স্টোর আছে না, ওইখানে কিছু কেনাকাটা আছে। স্ট্রেঞ্জ, আমিও তো ডিপার্টমেন্টাল স্টোরে যাচ্ছি। আচ্ছা একটা কাজ করি, চলেন আপনাকে নামিয়ে দিই। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি একটা অটো নিব, অটো নিয়ে চলে যাবো, এই 5 মিনিটের রাস্তা। সেদিন আপনি আমার জন্য চা বানিয়েছেন, এটাতে যেহেতু আপনার কষ্ট হয়নি, আজকে আপনাকে পৌঁছে দিতে আমার কষ্ট হবে না। তুমি দেখি ভালো নাচের বান্দা আছো। ঠিক আছে চলো, কিন্তু এই যে বাইক, আমি কিন্তু বাইক ভীষণ ভয় পাই, খুব আস্তে আস্তে চালাতে হবে। আরে না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমত আমি খুব ভালো একজন বাইকার, আর দ্বিতীয়ত যেহেতু আপনি আমার বাইকের পেছনে উঠবেন, সো এই পথ যদি না শেষ হয় আমি সেই গতিতে বাইক চালাবো। চলুন। আমি বাবা বাইক ভীষণ ভয় পাই, ও মাই গড। শুনুন, বাইকারের পেছনে উঠলে তাকে ধরে বসতে হয়, সেটা আলতো করে হোক চাই জোরে। বাপরে বাপ, ছেলেটা তোমার কি ছোটবেলায় নায়ক হওয়ার ইচ্ছে ছিল নাকি? তুমি না, ভাবলাম রোজ রোজ আপনি তো এই সময় বের হন, তাই চলে আসলাম। তোমার ঘটনা কি বলো তো? যখনই আমি বাসা থেকে বেরোচ্ছি তখনই তুমি দাঁড়িয়ে থাকছো, এটা কি কোইন্সিডেন্টাল নাকি ইচ্ছা করে? এক্সকিউজ মি, আপনি দেখছি আমাকে ভুল বুঝছেন। দেখেন, আমি কিন্তু আপনার সাথে দেখা করতে আসিনি। এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, আমি ওর সাথেই দেখা করতে এসেছি। কোইন্সিডেন্টলি আপনার সাথে দেখা হয়ে গেল। কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা? যতটা আপনি অনুমান করতে পারেন। আচ্ছা এনিওয়ে, আপনার কি ইম্পর্টেন্ট কোনো কাজ আছে নাকি? যদি না থাকে আমার সাথে চলেন, আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? সেটা আমার সাথে না গেলে আপনাকে বোঝাবো কি করে? আর যদি না যাই? যদি না যান তাহলে আমি এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকবো। যদি পা ব্যথা হয়ে যায় তাহলে তো আমার বাইকের সিট আছেই, বসে বসে সারাদিন কাটিয়ে দিব। সেটা তুমি কিন্তু খুব পচা। সেটা সময় হলে জেনে যাবে, এখন চলেন। এই তোমার সেই জায়গা? কেন, জায়গাটা আপনার পছন্দ হয়নি? আমার কিন্তু এই জায়গাটা বেশ লাগে, সেই জন্য আপনাকে নিয়ে আসার লোকটা সামলাতে পারলাম। তাই বলে তুমি এইভাবে? আপনি কি রাগ করছেন নাকি? দেখেন, আপনি যদি রাগ করেন আমি কিন্তু এখনই নাকে খত দিতে প্রস্তুত। বলেন তো রাগ করেছেন কিনা? তোমার সাথে না কথায় পারা ভীষণ মুশকিল। না, রাগ করিনি। থ্যাংক ইউ। তাহলে চলেন একটু আমরা সামনে ঘুরে আসি, আমার বিশ্বাস আপনার খুব ভালো লাগবে। যাবে সামনে, ঠিক আছে, তবে দ্রুত কিন্তু ঘোরাফেরা শেষ করতে হবে, কারণ আমাকে বাসায় ফিরতে হবে জারার ফেরার আগে। ওকে চলো। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমাকে নিয়ে দেখে তোমার অনেক কৌতূহল? মাঝে মাঝে আমি ভুলে যাই তুমি আসলে আমার ফ্রেন্ড নাকি জারার ফ্রেন্ড। কেন, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি না? আসিফ, বোকার মতো কথা বলো না তো, তুমি জানো আমি কি মিন করেছি। আচ্ছা আপনি কি একা? না মানে আমি জাস্ট জানতে চাচ্ছি আর কি। না আসিফ, আমি একা না, আমার কাছে জারার মতো একটা বোন আছে। তুমি তো জানো নিশ্চয়ই, তোমার মতো ছোটবেলায় বাবা মা মারা যায় আমার। তারপর থেকে জারাই আমার সব কিছু। ছোট ছোট বিজনেস শুরু করেছি নিজেকে চালানোর জন্য, নিজের বোনকে চালানোর জন্য। এখন আমরা দুজনেই খুব ভালো আছি। জারাই আমার পুরো পৃথিবী। কিন্তু একজন নারীর বাঁচার জন্য হলেও তো একজন পুরুষের প্রয়োজন। ধরে নাও আপাতত আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন নাই হতে পারে, কিন্তু অন্য কারো তো প্রয়োজন হতে পারে। আসিফ, আজকে অনেক আড্ডা হয়েছে। সরি, আমি তোমাকে আজকে টাইম দিতে পারছি না, আমার জরুরি দুটো মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনাকে নামিয়ে দিই। না না, তার কোনো প্রয়োজন নেই। আসিফ, তুমি যদি আমাকে এরকম করো মানে, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে মিট করা বন্ধ করে দেবো। তুমি কি সেটা চাও? না না না, আমি একদমই সেটা চাই না। ঠিক আছে দেখেন, আপনি যেটা ভালো মনে করেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। কিন্তু এরপর যদি আমাকে কখনো আপনার প্রয়োজন হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কত যে পাকা পাকা কথা বলো তুমি। আসি, দেরি হয়ে যাচ্ছে আবার।
বাই। এই ভাই, ওই যে মেয়েটাকে দেখছিস, হ্যাঁ তোরা দুজন যা, মেয়েটার ফোন নাম্বার নিয়ে আয়। নিয়ে আসতেছি ভাই, ভাবির নাম্বার নিয়ে আসতেছি। অহনি যাইতেছি। এই কি আসসালামু আলাইকুম আপা। কি আপনারা কারা? আরে আমরা কারা এটা জানার দরকার নাই, আমগো ভাই, মানে আমার ভাই আর কি। আপনার মোবাইল নাম্বারটা চাইছি, দেন তো। আপনাদের ভাইকে? আরে বাবা, চেনবেন আমার ভাইরে, আপনি ভালো মতো চেনেন। দেন তো, তাড়াতাড়ি দেন, সময় নেই, দেন। আচ্ছা, শুধু মোবাইল নাম্বার না, আমি আপনাকে আমার ব্যাগে টাকা পয়সা সবকিছু আছে, সবকিছু দিয়ে যান প্লিজ। লাগবে না, খালি মোবাইল নাম্বারটা। আরে ভাই আপনি রাখেন তো, আপনি আমাদের কিছু করেন না, ছাড়েন। এই গাড়ি ঘর কি রে রামু, এটা কি হইলো? চল ভাই, একটা তো মজার ঘটনা ঘটে গেছে। মানে ওই মোবাইল নাম্বার চাইছি, আর ও বের করছে পিস্তল, ভয় পাইয়া একবার ব্যাগই দিয়ে দিছে। তুই পিস্তল বের করছিস কেন? আর তুই ব্যাগ আনলি কেন? আমি তো শুধু মোবাইল নাম্বার চেয়েছি। না মানে ওই মোবাইল নাম্বারই চাইছি, কিন্তু ভয় পাইয়া তো। গাড়ি তোট। এটা কি রাখবো না ফেলে দেবো? এটা নিয়ে ওঠ। আপনারা এখানে কেন? আমরা মানে আইসি, ওই ভাই আমাদের পাঠাইছে আপনার জন্য, এসব উপহার সামগ্রী পাঠাইছে শুধু আপনার জন্য। ভাই পাঠিয়েছে মানে? মানে আপনাদের ভাই কেন আমাকে এইসব পাঠাতে যাবে? আসলে হয়েছে কি আপা, ভাই যখন আপনারা প্রথম দেখছে তখনই ভালোবাসা ফেলাইছে, ভাই আপনারা বিয়ে করতে চায়, এই জন্য এই সামান্য কিছু উপহার পাঠাইছে। মানে আপনাদের ভাই তো দেখি মহা বেয়াদব একটা লোক। তা সাহস হয় কিভাবে আমাকে এগুলো গিফট পাঠানোর? দেখেন আপা, মানে আপনি মনে ভুল করতেছেন। মানে আমি বলতে চাচ্ছি, মানে আপনি যে থিঙ্কিং করতেছেন এটা কিন্তু ঠিক না। মানে আমাদের ভাই কিন্তু যেন তেন মানুষ না, বিশাল ব্যাপার। মনে করেন যে সেরকম একটা বিজনেস ম্যাগনেট। আপনি কিন্তু আমার ভাইয়ের নাম শুনছেন, এডিন শিকদার। এডিন শিকদার? মানে সন্ত্রাসী এডিন শিকদার? মানে আপনাদের কি মনে হয়, মানে কোন দুঃখে কেন আমি আপনাদের ভাইকে বিয়ে করতে যাব? হ্যাঁ, আপনারা এখনই গিফটগুলো নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন, নাহলে আমি এই মুহূর্তে পুলিশ কল করব। দেখেন, মানে আপনি আমাদের সাথে সাথে আপনি কিন্তু ভাইকে অপমান করতেছেন, এটা কিন্তু ঠিক না। আপনি আমাদের অপমান করতে পারেন না। আসলে আপনি ভাই সম্পর্কে কিচ্ছুই জানেন না। ভাই হইতেছে কি জানেন, মানে কি বলবো, আপনি যদি একটু বুদ্ধি খাইটা বাইরে বিবাহটা করেন, তাহলে মনে করেন যে রানীর হালে আপনি, মানে রানীর হালে আপনি দিন কাটাইতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি এই শহর, এই পুরো শহর আপনি রাজত্ব করতে পারবেন।
মানে ওইরকম একটা কুখ্যাত সন্ত্রাসীকে বিয়ে করব আমি? পাগল হয়ে গেছেন আপনারা? ম্যাড? হ্যাঁ, আমি সুইসাইড করবো তাহলে ওকে বিয়ে করবো না আমি? এই জানতো এগুলো নিয়ে ফালতু বের হন এখান। রাজা সরি। কি সিরিয়াল না জানেন ফালতু। ভাই ঘটনা খারাপ। ম্যাডাম কইছে আপনার মতো সন্তান এসে বিয়ে করার আগে সে গায়ে আগুন জ্বালায় দিব, আত্মহত্যা করব, তারপরও আপনার মতো সন্তান এসে বিয়ে করবো না। ও যেহেতু আমাকে সন্ত্রাসী মনে করে, ওকে তুলে নিয়ে আজকে বিয়ের ব্যবস্থা। জি ভাই, আমরা এখনই যাইতেছি। আয় কান্নাকাটি করে কোনো লাভ নেই জয়। জীবনে কখনো কোনো মেয়েকে আমার পছন্দ হয়নি, কিন্তু তোমাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছে। তাই আর প্রেম ভালোবাসার ঝামেলায় গেলাম না, একেবারে সংসার বাঁধবো তোমার সাথে। প্লিজ দেখেন, আপনি যেটা ভাবছেন, আপনি যেটা করতে চাইছেন, সেটা প্লিজ আপনি আমার সাথে করার চেষ্টা করবেন না। আমার একটা ছোট বোন আছে বাসায়, প্লিজ। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। তোমার যেমন বোন আছে, আমারও বোন আছে। আমার শুধু বোন নয়, একটা ভাইও আছে। তোমার ছোট বোন মানে তো আমারও ছোট বোন। চিন্তা করো না, আমি তাকেও আনার ব্যবস্থা করছি। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি ওর সাথে কিছু করবেন না প্লিজ। আপনি ওকে কোনোভাবে এখানে আনার চেষ্টা করবেন না প্লিজ। ও আমার অনেক ছোট বোন, প্লিজ। না, আপনি আমার কথা শুনুন প্লিজ। ও আমার ছোট বোন, প্লিজ। তোমার বোনের ক্ষতি করার মতো মানুষ আমি না। তুমি হয়তো আমাকে চিনতে পারো না। একটু পরেই কাজী সাহেব আসবে। ওখানে শাড়ি আর অলংকার রাখা আছে, নিজের পছন্দ মতো পরে নেবে, কারণ একটু পরেই বিয়ে। ভাই কইতাছি, আমার কাটা আঙ্গুলের ব্যথা কমতাছে না রে রফিক। আমার সারাক্ষণ খালি ঘুমাইলেই দুঃস্বপ্নে দিন আসে। দুঃস্বপ্নে মনে হয় আমার আঙ্গুলটা কাইটা দিছে। ঢাকা শহরের বড় বড় মাস্তান করে আমি দাম দেই না, আর ওই আমার এনে আঙ্গুলটা কাইটা দিছে। তুই শুধু আমার একটা কাম কইরা দিবি, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রতিশোধ নিতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম হইব না রে ভাই। তুই আমার ছোট ভাই, তুই আমার এই উপকারটা কইরা দিস ভাই। আমি তোর কাছে আর কিছু চাই না, টাকা যা লাগে আমি পানির মতো দিব, তাও আমার এই কাটা আঙ্গুলের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো রে ভাই। তুই আমার শুধু সুখবরটা দিবি, আমি শুধু সুখবরের অপেক্ষায় রইলাম। এই আসিফ, কিরে তুই এভাবে সেজে গুজে আছিস কেন? আজকে কি তোর বিয়ে নাকি? আরে না, আমার বিয়ে হবে কেন? বড় ভাইয়ের বিয়ে। হোয়াট? আর বিয়ে? বড় ভাইয়ের বিয়ে। ভাইয়ার বিয়ে? হ্যাঁ। কিভাবে? কার সাথে? এতদিন পর ভাইয়া আমাদের কথা রাখছে। ভাইয়া তার পছন্দের মেয়েকে বাসায় নিয়ে আসছে। সিরিয়াসলি? আরে হ্যাঁ, রাজা আর রামু গেছে কাজী অফিসে কাজী ডাকতে। আজ রাতেই বিয়ে। আপনি এখানে?
আসিফ, তুমি এখানে? ও মাই গড আসিফ, আসিফ আমাকে এখান থেকে প্লিজ নিয়ে যাও। ওই যে কি 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 নাম, এডিন, এডিন নামে সন্ত্রাসীটা আমাকে এখানে ধরে নিয়ে আসছে। আর কি কি আমাকে নাকি বিয়ে করবে, আমাকে নাকি দেখছে আমাকে। প্লিজ আসিফ তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো, সেভ করো আমাকে। আপনি কাকে সন্ত্রাসী বলছেন? আরে ওই যে এডিন, এডিন নামে সব বাজে বাজে লোকটা, ওই সন্ত্রাসী। সে তুমি আমি তাকিয়ে আছো কেন? মানে ও মাই গড, মানে এডিন সন্ত্রাসী তোমার ভাই? মানে মিথ্যা কথা বলতেছিলা, নিজের ভাইকে বিজনেসম্যান বানায় রাখছিল, আসলে সন্ত্রাসী ওটা। দেখেন জয়া, আপনি ভুল করছেন। আমি কোনো ভুল করছি না। আপনি ভুল করছেন। আমি কোনো ভুল করছি না। এডিন আমার ভাই, কোনো সন্ত্রাসী না। আপনি ভুল করছেন। আমি জানি আমাদের মধ্যে বয়সের পার্থক্য, কিন্তু এটাও সত্যি যে ভালোবাসায় কোনো বয়সের সীমানা থাকে না। প্রথম যেদিন আমি আপনাকে দেখেছি সেদিন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি সংকোচের কারণে আপনাকে বলতে পারিনি যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনাকে যে আমি ভালোবাসি এতে কোনো মিথ্যে নেই। আমি তোমার চেয়ে বয়সে অনেক বড় এবং আমার ছোট বোনের বন্ধু তুমি। যারা জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, অন্য কিছু না। কিন্তু আপনি, ও প্লিজ শাট আপ। আপনি আমার ভালোবাসার মানুষ, আমার প্রথম ভালো লাগার মানুষ। কিন্তু কিন্তু একটু আগে আপনি আমার ভাইকে নিয়ে যে কথাগুলো বললেন না, একদমই ঠিক হয়নি। আসিফ, আপনি প্লিজ আমাকে বলতে দিন, প্লিজ। সেই ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আমার বড় ভাই আমাকে, আমার ছোট বোনটাকে আগলে রেখেছে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার ভাইয়াই ছিল আমার বাবা মায়ের মতো। আমাদের দুই ভাই বোনকে এতটুকু কষ্ট করতে দেয়নি কখনো। সবসময় বাবা মায়ের মতো আমাদেরকে আগলে রেখেছে, আমাদেরকে ছায়া দিয়েছে। আর সেই মানুষটাকে আপনি বলছেন সন্ত্রাসী? জয়া, আপনি শুধু আমার বড় ভাইয়ের উপরটাই দেখেছেন, কিন্তু ভেতরটা ছুঁতে পারেননি। আমার তার কিছু ছোঁয়ার ইচ্ছাও নাই। ভুল করছেন। আপনি যেদিন আমার বড় ভাইয়ের ভেতরটা ছুঁতে পারবেন না, সেদিন আপনার কাছে কি মনে হবে জানেন? এই যে আপনার মতো ভাগ্যবতী নারী এই দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই, আর দ্বিতীয়টি নেই। আসিফ, 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 তোর কিচ্ছু হবে না ভাই। আয় ওকে ধর। আসিফ, আসিফ, আমি যদি একবার জানতাম তুই ওকে ভালোবাসিস, আর আমি কিনা তোর সাথে, তোর কিচ্ছু হবে না। আমি তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো, সবচেয়ে ভালো ডাক্তার দেখাবো। আরে আমি যদি জানতাম তুই ওকে ভালোবাসিস আর আমি কিনা, আমাকে মাফ করে দে ভাই। আমি কি করলাম? জয়া, আমার ভাই আমাকে আর আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার ভাইয়াকে পারলে সুখী রেখো। কিছু একটা করেন না কেন আপনি? আসিফ, 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 আসিফ।
প্রাণ